রাধে রাধে। এবছর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বছরের প্রত্যেকটা একাদশী সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে মাঘ মাসের যে কৃষ্ণপক্ষ অমাবস্যা, তার আগের দিন রটন্তী চতুর্দশী হয়, ঠিক তার দুদিন আগে যে একাদশীটি পড়ে, অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী, সেই একাদশী সম্বন্ধে। এই একাদশীটির নাম হচ্ছে ষটতিলা একাদশী। ষটতিলা একাদশী। ষট মানে কি? ষট মানে হচ্ছে ছয়, তিলা মানে তিল, মানে ছয়ভাবে এই একাদশীর দিন তিল ব্যবহার করা যায়, তাই এই একাদশীটির নাম ষটতিলা একাদশী। অর্থাৎ অন্যান্য একাদশীতে আমরা যেমন তিল খেতে পারি না, তিল আমাদের নিষেধ থেকে পঞ্চশস্যের মধ্যে পড়ে, কিন্তু এই একাদশীতে তিল গ্রহণ করা যায়। ভগবানকে তিল দিয়ে পুজো দিতে হয়, তিলের নাড়ু, মোয়া, পিঠে এগুলো বানানো যায় এবং সেই প্রসাদ তিলে গ্রহণ করা যায়। আবার তিল দিয়ে স্নান করা যায়, আবার তিল দান করতে বলা আছে। তাই এই একাদশীটির নাম হচ্ছে ষটতিলা একাদশী। তো এই একাদশী সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এটি কিভাবে করতে হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে একবার গালব্য মুনি পৌলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন এই কথা। তখন পৌলস্ত্য মুনি এই ষটতিলা একাদশীর ব্রত কথা বলেছিলেন। অন্যান্য একাদশীর মতন এই একাদশীও খুবই পবিত্র, এমনিই মাঘ মাস খুব পবিত্র। আর এই একাদশীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই একাদশীর দিন তিল ব্যবহার করতে হয় বা করা যায়। আর এই একাদশীর পুণ্য ফল অপরকে দানও করা যায়। সেই সম্বন্ধে একটি গল্প বলেছিলেন। গল্পটি হচ্ছে, একজন ব্রাহ্মণী ছিলেন, গরিব বিধবা। তো তিনি একাদশী পালন করতেন এবং বিষ্ণু সেবা করতেন এবং তার অভাবের মধ্যে যেটুকু বস্তু তিনি সঞ্চয় করতেন বা সংগ্রহ করতেন, সেইগুলো দিয়ে বিভিন্ন দেবদেবতা এবং বিভিন্ন মানুষের সেবা দিতেন, যার ফলে তার প্রচুর পুণ্য সঞ্চয় হয়েছিল। কিন্তু তিনি কোনোদিন কোনো সাধু, গুরু, বৈষ্ণব বা ব্রাহ্মণকে অন্ন দান করেন নাই। তাই ভগবান তার মঙ্গল কামনায় নিজে একজন ভিক্ষুকের বেশ ধরে সেই বৃদ্ধার কাছে গেছিলেন যে আমাকে ভিক্ষা দাও। কিন্তু সেই বৃদ্ধা তাকে নানান প্রশ্ন করেছিলেন এবং শেষে তাকে ভিক্ষা দেননি। অন্ন চেয়েছিলেন কিন্তু দেননি। তা ভগবান চলে গেলেন। পরবর্তীতে সেই বৃদ্ধা যখন মারা যায়, তার স্বর্গবাস হয়েছিল। সে স্বর্গে গেছিলেন, তার সুন্দর ঘর বাড়ি জিনিসপত্র সব সুন্দর ছিল, কিন্তু তার ঘরের মধ্যে, গৃহের মধ্যে সশরীরে স্বর্গে গেছিলেন, কিন্তু তার বিষ্ণু সেবার ফলে তার গৃহের মধ্যে কোনো অন্ন বা খাবার ছিল না। তখন তিনি চিন্তিত হয়ে গেলেন এবং দেবর্ষি নারদের সঙ্গে তার দেখা হলে দেবর্ষি নারদকে বললেন যে এটার কারণ কি। তখন দেবর্ষি নারদ বললেন, আপনি সব কিছু দান করলেও অন্ন দান করেন নাই, তাই আপনার জন্য খাবারের ব্যবস্থা স্বর্গে নেই। তাহলে এখন কি করা যাবে? তখন বলেছিলেন দেবর্ষি নারদ যে আপনি আপনার গৃহ বন্ধ করে থাকুন, আপনাকে দেখা করতে দেবকন্যারা সব আসছেন, দেবীরা সব আসছেন। কেন না, আপনি যে সশরীরে স্বর্গে এসছেন, আপনি অনেক পুণ্যবতী, পুণ্যবান, তাই জন্য আপনাকে দেখা করতে আসছে তারা। তা আপনি দরজা বন্ধ করে বসে থাকবেন, দেখা দেবেন না। যদি তারা বলে যে দরজা খুলুন, দেখা দিন, কেন দেবেন না, তখন আপনি তাদেরকে বলবেন যে আপনারা যদি আমাকে আপনাদের ষটতিলা একাদশী ব্রত পালনের যে পুণ্যফল আপনারা পেয়েছেন, সেই পুণ্যফল যদি আমাকে দান করেন, তাহলে পরে আমি আপনাদের সঙ্গে দেখা করব। তখন তিনি সেই বৃদ্ধা দেবীদের তাই বলাতে দেবীরা তাদের ষটতিলা একাদশীর যে পুণ্যফল, সেই পুণ্যফল সেই বৃদ্ধাকে দান করেছিলেন, যার ফলে সেই বৃদ্ধা তার গৃহে অন্নের সংস্থান হয়েছিল
এবং তিনি তখন দেবীদের সঙ্গে দরজা খুলে দেখা করেছিলেন। তাই শর্তিলা একাদশী করলে তার কোনো অভাব অনটন হয় না এবং তার পূর্বপুরুষরা স্বর্গে যায় এবং পিতৃপুরুষ দেবতার জন্য এই দিনে একাদশী পালন করে তিল অর্পণ, তিল দান, তর্পণ ইত্যাদি করা যায়। তাই এই একাদশীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিল দান, তিল গ্রহণ। তাই এই একাদশীর নাম শর্তিলা একাদশী। তা আপনারা যারা একাদশী করছেন করুন, আর যারা করছেন না তারাও করুন। হ্যাঁ, আজ আর বিশেষ কথা বলবো না। রাধে রাধে, সকলে ভালো থাকবেন।